এবং ডাক্তার শফিকুর রহমানের মতো একটি বিরোধী নেতা পেয়েছেন আল্লাহ রহমতে। এবং দুইজনের কেমিস্ট্রি এত সুন্দর। আমি নতুন সংসদ সদস্য বগুড়া থেকে নির্বাচিত হয়ে আসছি। আমাদের জামাতে আমিরও নতুন সংসদ সদস্য, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও নতুন সংসদ সদস্য। এই সংসদ সদস্য হবার পরে সংসদে বসে যেটা উপলব্ধি করেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বিরোধী নেতার বক্তব্যে আমাদের মধ্যে টুকটাক খুনসুটি হলেও সব শেষে আমরা একটা জায়গায় পৌঁছে দেশের জন্য ভালো সিদ্ধান্ত নিতে পারি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং মাননীয় বিরোধী নেতা তার বাজেট বক্তৃতায় অত্যন্ত প্রাজ্ঞভাবে দূরদর্শিতার সহিত বুদ্ধিমত্তার সহিত তার নির্বাচনী এলাকার উন্নয়নের দায়িত্বটি প্রধানমন্ত্রীর ঘাড়ে দিয়েছে। প্রধানমন্ত্রী অ্যাকসেপ্ট করেছেন। প্রধানমন্ত্রীও তার বাজেট বক্তৃতায় বলেছেন যে বিরোধী নেতার নির্বাচনী আসনের উন্নয়ন এবং দেখভালের দায়িত্ব আমি গ্রহণ করলাম। ঠিক তার ধারাবাহিকতায় গত পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকে অনুশাসন জারি করেছেন যে বিরোধী নেতার সঙ্গে সাক্ষাৎ করে ওনার কাছ থেকে সময় নিয়ে ওনার এলাকার উন্নয়নের সাথে সম্পৃক্ত যারা আমাকে বলেছেন যে আপনি টিম লিডার হিসাবে ওনাকে নিয়ে এলাকায় ঘুরে কি কি করার প্রয়োজন পর্যায়ক্রমে আপনি সেগুলো বাস্তবায়ন করবেন। আমি পরশুদিন মাননীয় বিরোধী দলীয় নেতার পক্ষে গিয়েছিলাম, ওনার সঙ্গে দেখা করেছি এবং উনি আজকে সময় দিয়েছেন। এই সময় অনুযায়ী আমি ফুল টিম সহ আজকে মাননীয় বিরোধী দলীয় নেতার সাথে আমরা নির্বাচন এলাকায় আসছি। একদিন হয়তো আমরা সব শেষ করতে পারবো না। আজকে যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে কথা বলছি, শুনছি, আমরা যতটুকু সম্ভব ঘুরে দেখবো। এই এতক্ষণ আমরা মাননীয় বিরোধী নেতার অফিসে আমরা আবার বসবো, বসে আমরা অগ্রাধিকার নির্ধারণ করব। কিন্তু এ ব্যাপারে আপনাদের সহযোগিতা রাখবে সবার। আপনারা সবাই জানেন যে এই নির্বাচনী এলাকাটা অনেক আগে থেকে একটা অপরিকল্পিত ভাবে গড়ে ওঠা। দিনে দিনে একটার পর বাড়ি এইভাবে এটা গড়ে উঠছে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই এবং মাননীয় বিরোধী নেতার একটু সহযোগিতা চাই। আমি যখন সরকার বাড়ি বলেছিলাম তখন 22 থেকে ওই মসজিদে আমি জুম্মার নামাজ পড়তাম। মাঝে মাঝে বগুড়ায় না থাকলে ঢাকায় থাকলে পড়তে পারি। তো ওখানে দেখেছি পানির পাম্পের একটি প্রয়োজন ছিল। আমাদের বাসা থেকে পানির পাম্প ডিপ টিউবওয়েল বসে লাইন করে দেওয়ার সক্ষমতা আছে, কিন্তু জায়গা কেনার ব্যাপারে প্রজেক্টে টাকা থাকে না। প্রত্যেকটি এলাকায় যদি মসজিদের মাধ্যমে স্থানীয় মুসল্লিরা যদি 2 শতক করে জায়গা কিনে দেওয়ার ব্যবস্থা করে দেন, তাহলে সেখানে আমরা ওয়াসার পক্ষ থেকে একদম ডিপ টিউবওয়েল বসায় দিয়ে ওই এলাকার পানি সাপ্লাই যা যা করার প্রয়োজন আমরা করতে পারি। এবং উদাহরণ হিসাবে আমরা 22 টিকির কাছ থেকে ওই ফর্মুলাটা দিতে পারেন। আছে আমরা অগ্রাধিকার ইতিমধ্যেই মাননীয় বিরোধী নেতা অনেকগুলি সমস্যা উনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা ডিও লেটার আকারে দিয়েছেন। আমরা ওটা দেখেছি এবং ওটা নিয়ে আমরা বসে সমস্ত টায়ারের সঙ্গে কথা বলে এই বিষয়গুলো যাতে সমাধান করা যায় সেই ব্যবস্থা আমরা নিব ইনশাল্লাহ। তবে আমি শুধু এইটুকু বলি, সারা বাংলাদেশের উন্নয়ন কম বেশি হবে। আপনাদের সৌভাগ্য যে বিরোধী দলের নেতা আপনাদের এখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে যে করেছেন মিল্টন সাহেব, উনি সিটি কর্পোরেশনের প্রশাসক। আমি এলাকায় কিছুদিন বসবাস করেছি। আমরা 3 জন যদি এক হই, অন্ততপক্ষে অন্য এলাকার চাইতে এলাকার উন্নয়নটা একটু বেশি হবে। আমি সবার কাছ থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য দোয়া আছে, বিরোধী দলের নেতার জন্য দোয়া আছে, আমাদের জন্য দোয়া আছে, সহযোগিতা আছে। আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর তো কেউ কিছু বলবেন বলে যেটুকু বুঝছি মাননীয় বিরোধী নেতা এখানে 5টি পাম্প বসালেই আপাতত সমস্যার সমাধান হবে। আমাদের 5টি জায়গা লাগবে, 5টি জায়গা নির্ধারণ করবে। এখানে আমাদের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মজিদ সাহেবকে দায়িত্ব দেওয়া আছে, উনি ঘুরে ঘুরে দেখবে। যেহেতু ওনারা আমার শ্রদ্ধেয় বিরোধী নেতা একটা ঘোষণা দিয়েছেন, মিল্টন সাহেব একটা ঘোষণা দিয়েছেন, কারণ ওনারা এখান থেকে নির্বাচন করেন, তো ওনাদের ব্যক্তিগত বা ঐচ্ছিক তহবিল থেকে ওনারা দেন। আমি তো রাষ্ট্রের দায়িত্বে আছি, আমি তো ওইভাবে দেওয়া যাবে না। তবে আমি এই 5টি পয়েন্টের জন্য আমি জেলা পরিষদের মাধ্যমে 10 লাখ করে 50 লক্ষ টাকার ব্যবস্থা ঠিক আছে। বিরোধী নেতার সাথে আমিও 20 লাখ টাকা করে আমি এখন বাকিটা আপনারা একটু সহযোগিতা করেন।
আমার মনে হয় যে 60 লাখ টাকা করে হলে 2 শতক করে জায়গা আমার মনে হয় 2-3 শতক করে জায়গা পাওয়া যাবে আমার মনে হয়। এটা একটু দ্রুত আপনারা ব্যবস্থা করে দেন। পাম্প আমাদের রেডি আছে, জায়গা পাওয়ার সাথে সাথে আমরা পাম্প বসিয়ে পানি সাপ্লাই আপাতত এই এলাকাটাতেই 5টি যদি আমরা ডিপ টিউবওয়েল বসায় দিতে পারি। আর একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করব, প্রচুর অবৈধ চুরি করে পানির লাইন আপনারা পানি নিয়ে যান। এই এলাকায় সবচেয়ে বেশি এমপি সাহেব আমার কানে কানে বলছে, আমি ভয়ে বলার সাহস পাচ্ছি না, কারণ এটা বিরোধী দলের নেতা নির্বাচনী এলাকা, উনি যদি আবার মনে করে যে আমার নির্বাচনী এলাকায় আপনি চোর খুঁজে বেড়াচ্ছেন না। এখন এই ব্যাপারে একটু আপনাদের সচেতন হতে হবে, যাতে অবৈধ লাইন যারা আছে আমাদেরকে আইডেন্টিফাই করে দেবেন, আমরা সেগুলো বিচ্ছিন্ন করে দেবো, তাহলে দেখবেন যে আপাতত পাবেন। আর জায়গা দ্রুত খুঁজে বের করেন, টাকা তো রেডি, এখন তো আর সমস্যা নাই। জায়গা দেন, টাকা রেডি, ডিপ টিউবওয়েল রেডি, দ্রুত সমাধান হয়ে যাবে। সবাই যে সহযোগিতা করেছেন আমাদেরকে এই জন্য ধন্যবাদ দিয়ে, আর আপাতত মাননীয় বিরোধী নেতার পিএস নজরুল সাহেবকে আপনারা যোগাযোগ করবেন। এমার্জেন্সি পানি যেখানে লাগবে ডিপ টিউবওয়েল বসানোর আগ পর্যন্ত আমরা বিরোধী নেতার সম্মানে ওই এলাকাতে ডিপ টিউবওয়েল বসার আগ পর্যন্ত কন্টিনিউ আমরা গাড়ি দিয়ে পানি সাপ্লাই দিতে থাকবো ইনশাআল্লাহ। আমি সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।